54 বছর এক এক করে পার করেছি। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একথা আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন, তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর, 10 বছর, 15 বছর পরে এই সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে। এবং সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। সবার শ্বশুর বাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। সাহস করে না, মনে করে বাপর বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি চালান দেই, ও মরবে, আমারও মারবে। এই জন্য শাশুড়ি, শ্বশুর, ননস, তারপরে এইরকম যারা আছে, জেঠু, শালা, শালিকা, শালার বউ, বউয়ের বাচ্চা, সবগুলোর নামে সম্পদ করেছে। এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না, বিপদের সময় পাহারা দিয়েছি, এখন তুমি কে? তোমাকে আমি চিনি না, সম্পদ এটা আমার। তখন অনেকে আবার আত্মহত্যা করে, অনেকে আবার পাবনায় গিয়ে আশ্রয় নেয়, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়, ববগুড়ে হয়ে ঘুরায়, আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে। সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে? ঘটেছে। আবার অনেকে খালে বিলে ছোট্ট নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায়ও ধরা পড়েছে। এত বেজ্জতির জীবন, এটি কোনো মানুষের জীবন হতে পারে না। যারা মানুষের সম্পদ চুরি করে, আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন। এটি হচ্ছে খোদাই প্রতিশোধ। এই জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হয়েছে। প্রিয় গাজীপুরবাসী, কথা আজকে বেশি বলবো না, এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে। এটি একটি সত্যিকার অর্থের শিল্প এলাকা। পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সমস্যা এখানে সীমাহীন। শিল্প যেখানে থাকবে, পরিকল্পনাও সেখানে থাকবে, শৃঙ্খলা সেখানে থাকবে, কাজ সেখানে থাকবে, উন্নয়ন সেখানে থাকবে, নিরাপত্তা সেখানে থাকবে। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের ভোটে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ।